الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. একটু দূর শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। কি অল্প সংখ্যক লোকের জন্য আওয়াজ দিচ্ছেন না নাকি? লোক বেশি হলে আওয়াজ দিতে, হ্যাঁ? এর সাথে বেশি লোক কি চরছালায় বাস করে? আপনারা কি মনে করতেছেন? এর সাথে বেশি লোক চরছালায় নাই। কি আমি জুমায় আলোচনায় বলছিলাম যে মেহমান দাওয়াত দিয়া দরজা দেওয়া কিন্তু মুনাফিকের লক্ষণ। কি ভাই বলছিলাম না? আমি কি দাওয়াত চাই নিছি নাকি আপনারা দিছেন? কথা বলেন। আমি চাই নিছি নাকি? যে আমাকে দাওয়াত না দিলে আমার উপায় নাই, এ কথা বলি নাই। আপনারাই দাওয়াত দিয়েছেন। তা আপনারা দাওয়াত দিয়া আপনারা দরজা বন্ধ, মেহমান আসলেও দরজা বন্ধ করে দিলেন যাতে ঘরে প্রবেশ করতে না পারে। এটা পুরাপুরি একটা মুনাফিকের লক্ষণ। তা আপনারা দাওয়াত দিয়েছেন, এখন লোক ঘরের ভিতরে দরজা দিয়ে ঘুমিয়ে পড়ছেন বা শুয়ে আছেন, এটা তো ঠিক নয়। আলেম ওলামা দাওয়াত দিয়েছেন, তাদের কথা একটু শোনেন, দিল দিয়া একটু বোঝার চেষ্টা করেন, আবেগে কাজ করেন না, বিবেক দিয়ে একটু চেষ্টা করেন। এই কথাটা আমি মাঝে মধ্যেই বলি যে আবেগে আমাদের দেশে হাম কিয়া তা কাবরা কানা, হ্যান করেনগে ত্যান করেনগে লাঠি দিয়ে আনকার মুখে ধরেনগে, অনেক কিছুই আমরা আবেগে বলি, কিন্তু বিবেকের কাছে যাইয়া আর খাও পায় না। কি ঠিক কিনা করেন? কয়েকটা অমক ভাই এগিয়ে চলো, অমক নেতা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। নেতা যখন কারাগারে, আমরা তখন অবসরে। কি ভাই কথা কেন বলতেছে? মহাদামি কথা, এগুলা মহাদামি কথা। আমরা বিভিন্ন জায়গায় যাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লোক আলোচনা শুনবে শুনবে, উঠবে না। কেন উঠবে? তাদের হৃদয়ের খোরাক আল্লাহ তাআলা আমাদের জন্য হৃদয়ের একটা খোরাক দিয়েছেন, সেটার নাম হলো কোরআন। সেটার নাম কি? আল কোরআন। এটা মুসলমানের একমাত্র অন্তরের খোরাক, মনের খোরাক। আমি সে বিষয়টা একটু আলোচনা করব। তা আমার কষ্ট লাগতেছে যে আপনারা দাওয়াত দিলেন, আপনাদের যে উপস্থিতি দেখতে পাচ্ছি, অনেকে রাস্তা দিয়ে ঘুরতেছে, হয়তো চিন্তা করতেছে প্রধান বক্তার বক্তব্য শুনবো। ভাই, আমরা বক্তব্য দিলে শোনা যাবে না? প্রধান বক্তার বক্তব্য তো অবশ্যই শুনবেন। আমরা বড় আলেম দাওয়াত দিয়েছি,
আবার এই যে মাহমুদুল হাসান বক্তব্য দিলেন আপনাদের সামনে, মাহমুদুল হাসানের আব্বা, তার দ্বারাই দেশে ইসলামের যথেষ্ট খেদমত হয়েছে। উনি অনেক মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এখন বয়স হয়ে গেছে, অসুস্থতার কারণে তিনি এসে আলোচনা শুনে গেলেন। উনি ভালো আলেন, তার সুযোগ্য সন্তান আপনাদের সামনে আলোচনা করলেন। আমি প্রথমেই বলেছিলাম যে একটু আলোচনার সময়টা বাড়িয়ে দিবেন, কিন্তু উপস্থিতি যেরকম অবস্থা আছে সময় বাড়া দিয়ে কি লাভ হবে। তো যাই হোক, এখন আপনাদের সামনে দুই চার কথা বলবো। যদি পরিবেশ না থাকে ভাই কি করে বলবে, বলে পরিবেশ দরকার, কি বলে ঠিক কিনা কথা? আলোচনার জন্য পরিবেশ দরকার। তিনজন মানুষ একজন ওদিকে তাকায় আছে, একজনের দিকে তাকায় আছে, আর বক্তার দিকে বক্তা আলোচনা করতেছে। তখন সেই বক্তা হয় তেরে বেগানা মাওলানা সরফরশ আলী। আমিও গেছি আজকে তেরে বেগানা মাওলানা। আমার আজকের অবস্থা হলো তেরে বেগানা বলবি, চরচালার খতিব, এগুলা বলতে গেলে বহুত ফকর হয়, ফকর করে পছন্দ করি না, আল্লাহ নিজেই পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ ফখরকারীকে পছন্দ করে না। আমার একটা বক্তব্য শুনে বাংলাদেশের যে কোনো বাপের একটা বড় আলেম, আমি পরিচয় দিলাম না, একটা বক্তব্য শুনে সে আমাকে তার প্রতিষ্ঠানে যুক্ত করে নিয়েছে। বলে যে আপনি লেখা দেবেন, আপনার বক্তব্য দেবেন, আমরা প্রচার করবো। যা হোক, এখন চরচালা দীর্ঘদিন হলো গরকা মুরগি ডাল বরাবর হয়ে গেছে। দীর্ঘদিন হলো চরচালা আছি, একই বক্তব্য, এই 26 বছর একই বক্তব্য দিচ্ছি। কি বলেন, তাই না? কথা কন না কেন? একই বক্তব্য শুনতেছেন না? এই 26 বছরের ভিতরে একই বক্তব্য দিচ্ছি না। খোরাক আছে, মাল আছে, ম্যাটেরিয়ালস আছে, যেগুলি আমাদের ইমানের খোরাক সেগুলো আছে ইনশাআল্লাহ। তা আমরা একটু দরুদ পড়তেছিলাম, দরুদের যে সাইজ দেখলাম, ওই আমি তো এর বেগানা বলবি, মানে তিনজন তিন দিকে তাকা আছে, আমি কোন দিকে তাকাবো? যা হোক, কোরআনুল কারীমের মাদ্রাসা করেছেন আপনারা। এই মাদ্রাসা যদি সম্মান করেন, এই মাদ্রাসার উসিলায় আপনারা দুইটা জিনিস পাবেন। এটা হাদিস থেকে বলতেছি, একটু পরে। দুইটা জিনিস পাবেন। কয়টা জিনিস? দুইটা জিনিস পাবেন। এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, সম্মান করবেন, ইজ্জত করবেন, আল্লাহ তাআলা দুইটা জিনিস দিবেন। এক নাম্বার, এলাকা মানুষের রিজিকের কষ্ট দিবে না। আস্তে করে গেছেন তো? এক নাম্বার, রিজিকের কষ্ট দিবেন না। দুই নাম্বার, মহা মহা বিপদ থেকে আল্লাহ তাআলা এই মাদ্রাসার উসিলায় আপনাদেরকে হেফাজত করবে। দলিল একটু পরে দিচ্ছি। কোরআনুল কারীমের মাদ্রাসা করছেন, এই মাদ্রাসায় শুধু কোরআন পড়া হয়। কি বলেন, ঠিক কিনা কথা? তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বক্তব্য দিয়েছেন তাফসীরের ভিতরে যে কোরআন শিক্ষা সবার উপরে ফরজ। কোরআন শিক্ষা কি করা? কোরআন শিক্ষা করা কি? এটি কি চরচালার খতিবের বক্তব্য? কোরআন শিক্ষা করা ফরজ। কিরকম ফরজ? এইবার জবাব দিবেন। ফরজ কিরকম ফরজ? এই জবাবটা দিতে পারবেন না। দেখেন, অস্ত্র বহুত শুনছেন, এই যে মৌলিক বেসিক কিছু নলেজ, বেসিক কিছু কথা বলতে পারবেন না। কোরআন শিক্ষা করা ফরজ, আমরা এই কথাটা পরিষ্কার করে বলি। সবাই জানে যে কোরআন শিক্ষা করা ফরজ, কোরআন পড়া ফরজ। কিন্তু কিন্তু কিরকম ফরজ? তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কোরআন শিক্ষা করার আগে কোন আল্লাহর বান্দা মুসলমানের অন্য কোন শিক্ষা গ্রহণ করা জায়েজ নাই। দেখেন কথাটা কত বড় একটা দামি কথা বললাম। এটা কি আমার কথা? আমার কথা হলে তো 4 পয়সা দাম নাই।
কোরআন শিক্ষা করার আগে আগে হলো কোরআন শিখাবেন, তারপরে অন্য শিক্ষা। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, দার্শনিক বানান, বৈজ্ঞানিক বানান, যাই বানান, ব্যবসায়ী বানান, যাই কিছুই করেন, কিন্তু সবার আগে কোরআন শিক্ষা করা ফরজ। আচ্ছা, এই মাদ্রাসা কি আবুল তাবুল শিখায়? বাকডুমা ডুম, হাড্ডুমা ডিম ডিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি সিং, এরকম শিখায়? কথা বললে কেন আপনারা? পাঁচজন থাকেন, জবাব দিবেন, ভালো করে বলবেন। আমাদের দেশের মুসলমান আমরা কোরআনকে কতটুকু দাম দেই? যেখানে কোরআন শিক্ষা করে, আল্লাহ রাসূল বলছেন খাইরুকুম, তোমাদের মধ্যে উত্তম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, যে ব্যক্তি নিজে কোরআন শেখে অপরকেও শিখায়। এই মাদ্রাসায় সে কাজ হয় না ভাই? এখানে কোরআন কেউ শেখে, কেউ শিখায়, দুইটাই তো হয়। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন খাইরুকুম, তোমাদের মধ্যে এই লোকটা, এই ব্যক্তিরা হলো শ্রেষ্ঠ, এই ব্যক্তিরা হলো উত্তম, এই ব্যক্তিরা হলো সেরা। সেরার দাম কিরকম দেখেন, সেরার দাম কিরকম। আমাদের এখানে যে কোরআন শিখায়, আর বেতন মনে হয় সর্বোচ্চ কত না, মনে হয় 10 কিলো পায়, সর্বোচ্চ 10 ধরেন। আর হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে টিম, এগুলো আছে স্কুলে শিখায়, একদম বাকদম গোড়াদম সাজে, ঢাক দোল বাজে, এইগুলো যে প্রতিষ্ঠানে শিখায়, ওখানে সর্বনিম্ন বেতন হলো 30,000 টাকা। বৈষম্য না হয়? কোরআনের সাথে গাদ্দারি, কোরআনের সাথে মুনাফিকি, এর সাথে বড় মুনাফিকি আর কি হতে পারে? আমার এই বক্তব্যগুলো রেকর্ড করে ফেলে দেন, ভুল ধরো কেউ আমাকে, আমার কথা ভুল ধরেন। আমি কি রং কথা বলতেছি ভাই? যে স্কুলে হাট্টিমা টিম টিম পড়ায়, আকদুম বাকদুম পড়ায়, ওদের বেতন কি 30,000 টাকার নিচে আছে? আছে? হ্যাঁ, তার সরকার থেকে মাস গেলেই ঝড় ঝাপটা হোক, যত রকমের প্রাকৃতিক দুর্যোগ থাকুক, মাস যাওয়ার সাথে সাথে তাদের অ্যাকাউন্টে ফান্ড প্লেস হয়ে যাবে। কি করেছে? কি আকদম বাকদুম, ওগুলা পরে তো কবরে নাজাত পাবে না, কি কন? বাপ মারি সেবা করবে। কত কথা বলবো ভাই, আমার ঐতিহাসিক আলোচনা আজকে ছিল, ঐতিহাসিক একটা আলোচনাও অনৈতিহাসিক নয়, মহা ঐতিহাসিক আলোচনা। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, কোরআনুল কারীমের সাথে আমরা যে বৈষম্যমূলক আচরণ করছি। একটা মাদ্রাসার শিক্ষকের বেতন হওয়া উচিত ছিল মিনিমাম 40,000 টাকা। কি বলেন, ঠিক কিনা কথা? একটা মসজিদের ইমাম খতিবের মিনিমাম 40,000 টাকা তার স্যালারি হওয়া উচিত ছিল, হাদিয়া বিনিময় হওয়া উচিত ছিল। কিন্তু আমরা পারি না, পারিও না, আবার পারার চেষ্টাও করি না। দেরি আছে, কথাকে বলবো না, পারি না এটাও ঠিক আছে, আবার পারার চেষ্টাও করি না এটাও ঠিক আছে। আরো কম দেওয়া যায় কিভাবে, সেই ফিকির 24 ঘন্টা করা হয়, এরকম চেষ্টা আছে। কাজে 10,000 টাকা বেতন বেশি হয় না। 10,000 টাকা বেতন, খতিবের বেতন 10,000 টাকা একটু বেশি হয় না? কি বলে? আচ্ছা, আমাদের অনেক অতিথি আসছে, বিজ্ঞাপনে নাম আছে, সেই সমস্ত অতিথিকেও দেখতেছি না, কিছুই বুঝতেছি না। প্রধান অতিথি আছে, বিশেষ অতিথিরা আছে, আমাদের গ্রামেরই গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ আছেন না? কাউকে দেখতেছি না। আমাদের কারি সাহেব বসে আছে, আর মোরা আমাদের হাবিবুর রহমান মৌলানা সাহেব বসে আছে। এই দুজন থাকলে চলবে নাকি? আচ্ছা, যাই হোক, এখন কে কোন পরিস্থিতিতে আছেন সবার জন্য দোয়া করি, আল্লাহ ভালো পরিস্থিতি দেখ, ভালো পরিস্থিতি দেখ। মনের থেকে অনেক লোককে
কামনা করি যে এরা মাহফিলে থাকা উচিত, মনে থেকে কামনা করি। প্রিয় ভাইরা, যা হোক, এখন কিছু কিছু মানুষ আসবে ইনশাল্লাহ। আল্লাহর কোরআন আমরা আলোচনা করব। আমরা কি আলোচনা করব? কোরআনের মাদ্রাসা। আমি সাবজেক্ট আগেই বলে দিয়েছি যে কোরআনের মাদ্রাসায় আলোচনা করব কোরআন কেন্দ্রিক, কোরআনকে প্রাধান্য দিয়ে আমরা আলোচনা করব। যেহেতু এই মাদ্রাসার দুইটা উপকার আপনি নগদে পাবেন। এক নাম্বার হলো এই মাদ্রাসার যারা প্রয়োজনের কাজ করবেন, মাদ্রাসা সম্মান করবেন, মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য, উন্নয়নের জন্য কাজ করবেন, আল্লাহ তাআলা তাদের রিজিকের কষ্ট দূর করে দিবেন। এলাকার লোকের রিজিকের কষ্ট থাকবে না। আমি তার চাক্ষুষ দিয়ে একটা প্রমাণ দেই। এই যে আটার দাগ, খুকনি এবং আটার দাগ পাশাপাশি মাদ্রাসা, শত শত নয় হাজার হাজার ছাত্র পড়াশোনা করতেছে। তার না খা পড়ে বাড়ি থেকে টাকা তোলে, বরঞ্চ সারা বাংলাদেশের লোক এসে খুবই আটার দাগ এলাকায় এসে কালেকশন করে, সারা বাংলাদেশ থেকে, সারা বাংলাদেশে সাহায্য করে ওরা। আবার ওদের প্রতিষ্ঠানের ছাত্রদেরকে তো খাওয়াই, শিক্ষকদের তো খাওয়াই, বেতন দেয়, সমস্ত খরচ বহন করার পরে আবার এই সমস্ত এলাকার লোক, বাহির এলাকার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসে, তাদের কাছ থেকে সাহায্য নেওয়া হবে। তারা কারোর কাছে যায় না। এটা কি বাস্তবে চোখে দেখতেছেন না আপনারা? আল্লাহর বরকতটা কি চোখে দেখতেছেন না? সেটা কি প্রমাণ দেব আপনাদের কাছে? এটা চোখে দেখেন। কোরআনের প্রসিদ্ধ নাম আছে। আমি কোরআনের 52টা নাম খুঁজে পেয়েছি। আমি তাফসীর মুতাআলা করতে করতে কোরআনের উপর একটু গবেষণা করলাম। আমার মাথা জানে কেন প্রায় 24 ঘন্টায়, এমনকি ঘুমের মধ্যেও কেন জানি খালি শুধু কোরআন নিয়ে ডিসকাস করে, কোরআন সুন্নাহ এটা নিয়েই কেন যেন মাথা কাজ করে। আমি গত পরশুদিন দুপুরে খাইতে নিয়ে আমার স্ত্রীকে প্রশ্ন করলাম, বলো তো আমার মাথা এখন কি কাজ করতেছে? তো কয় যে চিন্তা করতেছে। আচ্ছা, চিন্তা কিসের চিন্তা? কয় যে সংসারের চিন্তা, ছেলে মেয়ে লেখাপড়া করে, ক্ষয় খরচা করতে হয়, এগুলা নিয়ে চিন্তা ভাবনা করতেছে। বললাম যে তোমার তো অন্তত বোঝা উচিত, আমার এই মাথাটা কেন যেন প্রায় 24 ঘন্টায় শুধু কোরআন নিয়ে আর সুন্নাহ নিয়ে ডিসকাস করে। আমি কোরআন ডিসকাস করে কোরআনের 52টা নাম পাইছি। কয়টা? আপনি কয়টা পাইছেন? কোরআনের প্রসিদ্ধ নাম আছে 5টা। কয়টা? প্রসিদ্ধ। আর বাকি 52টা আরো আছে, আরো কম বেশি থাকতে পারে, আমি খুঁজে পাইছি 52টা। তাহলে 5টা প্রসিদ্ধর বাকিগুলো হলো অপ্রসিদ্ধ, মানে ওটা প্রচলিত, খুব প্রচার কম, ওটা চালু আছে কম, কিন্তু 5টা চালু আছে, জানা আছে মানুষের। তার মধ্যে 1 নাম্বার আছে কোরআনুল কারীম। 1 নাম্বার কি? এখন এই কোরআনের হেদায়েত যদি আপনি পাইতে চান, তাহলে এই কোরআন পড়তে হবে আপনাকে। কোরআন শুরু করবেন কি দিয়া? কোরআন পড়া শুরু করবেন কি দিয়ে? একজন বলেন তো। একজন বলতে পারতেছেন না? আলমাই বলেন, আপনারাই বলেন, সভাপতিও বলতে পারেন, আমাদের কারি সাহেব বলতে পারেন। কোরআন পড়া শুরু করতে হবে কি দিয়া? বিসমিল্লাহ দিয়া। বিসমিল্লাহ দিয়া কোরআন পড়ার কথা কোরআনের কথাও নাই। বিসমিল্লাহ দিয়া কোরআন পড়তে হবে এই কথাটা কোরআনের কথা উল্লেখ পাই নাই। সূরার প্রথমে বিসমিল্লাহ লেখা আছে, কিন্তু আল্লাহ নির্দেশ দিয়েছেন যে কোরআন পড়তে হবে আউযুবিল্লাহ দিয়া। কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন। কেন নির্দেশ দিয়েছেন তার ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ পাক বলেন, ফাইযা ক্বারা'তাল কুরআনা ফাসতা'iয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
আল্লাহ পাক বলতেছেন নবীকে, কাকে বলতেছেন? নবীকে। যখন তুমি কোরআন পড়ো, আল্লাহ পাক বলছেন যখন তুমি কোরআন পড়ো, কোরআন পড়ার পূর্বে আউযু বিল্লাহ, এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কারসাজি থেকে, শয়তানের ষড়যন্ত্র থেকে, শয়তানের আকর্ষণ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি পানাহ চাও। সুবহানাল্লাহ। কারণ হলো কোরআন হলো সমস্ত কিছুর হেদায়েতের মূল। কোরআন কি? আল্লাহ পাক বলেন কোরআন হলো সমস্ত হেদায়েতের মূল। কোন ব্যক্তি যত কোরআনের কাছাকাছি থাকবে তত হেদায়েত প্রাপ্ত হবে, আর কোরআন থেকে যত দূরে থাকবে তত হেদায়েত থেকে বঞ্চিত হবে। কোরআনের কাছে থাকলে হেদায়েত পাবে, আল্লাহর কাছে থাকবে। কারণ কোরআন হলো এমন একটা বস্তু যাকে বলা হয়েছে গায়রে মাখলুক, অর্থাৎ এটা সৃষ্টি নয়, এটা হলো আল্লাহর একটি গুণ, আল্লাহর একটা কি সিফাত, আল্লাহর একটা গুণ, অর্থাৎ কালাম। কালাম মানে কথা। আমি আল্লাহর কথা দেখতে পাচ্ছি, পড়তে পারছি, শুনতে পাচ্ছি, কিন্তু আল্লাহকে দেখতে পাচ্ছি না। কিন্তু আল্লাহ পাক বলছেন আমার এই কোরআন বললে মানুষ আস্তে আস্তে করে আমার স্বভাবের হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন ছোটখাটো কথা না। আপনি যদি কোরআন পড়েন আল্লাহর স্বভাবের কাছাকাছি যাবেন। দেখেন, আমি একটা উদাহরণ দিলে একটু ভালো করে বুঝবেন। আমাদের দেশে দুইটা লেখকের কবিতা বেশি পড়ে মানুষ, একটা হলো রবীন্দ্রনাথ আর একটা হলো নজরুল, আছে না? দুইজন কবির স্বভাব কি একরকম? কতবার? দুইজন কবির স্বভাব কিন্তু দুই রকম। তাদের স্বভাবগুলা প্রকাশিত হয়েছে লিখনির মাধ্যমে। এই বক্তব্যগুলো ভালো করে মুখস্থ করবেন, খুব সাংঘাতিক স্পিডের কথা এগুলো। দুইটা লেখকের স্বভাব কিন্তু একরকম না। স্বভাবটা আপনি বুঝবেন কিভাবে? আপনি তো নজরুলের দেখেন নাই, আপনি তো রবীন্দ্রনাথের দেখেন নাই, স্বভাব বুঝবেন কিভাবে? স্বভাব বুঝবেন রবীন্দ্রনাথের লিখনি পড়ে, রবীন্দ্রনাথের সাহিত্য পড়ে, তার লিটারেচার অফ পাওয়ার। এই লিটারেচার অফ পাওয়ার পড়ে পড়ে আপনি রবীন্দ্র স্বভাব চিনতে পারবেন। কিন্তু তার লেখা না পড়লে রবীন্দ্রকে, তার স্বভাব কি আপনি বুঝতে পারবেন না। অনুরূপ ভাবে নজরুলের দেখেন নাই, কিন্তু নজরুলের লেখা যখন পড়বেন তখন আপনার ভিতরে নজরুলের স্বভাব আপনার দেহের মধ্যেও কাজ করবে। কি কাজ করবে না? এই যে সার্বিক কিনা বল, নইলে কিলের সাথে হার করে বোঝো। এটা কার কথা? নজরুলের কথা, এটা রবীন্দ্রনাথের কথা না। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আসল বিষায়েছ পথের মূলে, নদীর কূলে কূলে। কি অসুবিধা হইল? অসুবিধা নাই। আমি এই গানটা গাইলাম, আমাদের জাতীয় সঙ্গীত গাইলে তো দোষ নাই ভাই, নাকি দোষ আছে? দোষ নাই, গাইলাম, কিন্তু এই গানের উপর আমার বিশ্বাস নাই। আমি স্বভাবটা বোঝানোর জন্য শুধুমাত্র এটা বললাম। আরো অনেক কিছু বলতে পারতাম, যেহেতু এইটা আপনারা ভালো জানেন এই জন্য এটা বললাম। খুব নম্র স্বভাব, খুব নম্র, খুব হৃদয়গ্রাহী, অনেকটা অন্তর ছোঁয়া। আপনার মনটাকে নরম করার জন্য এই গজলগুলি, গানগুলি লেখা হয়েছে। কি কারণ ঠিক কেনা কথা, যাতে আপনি আপনার গরম কমে যায়, আপনার তেজ কমে যায়। পক্ষান্তরে নজরুল ইসলাম আপনার রক্ত গরম করার জন্য কথা বলছেন। কি কারণ? কারা রইল কপাট, ভেঙে ফেল কর্ণে লপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। কি রক্ত গরম হয় না? আর এই সমস্ত রক্ত গরম হয় হয়তো আমাদের দেশ থেকে ফ্যাসিস্ট সরকার তারা দিল। কি কথা? এই সমস্ত গান না গেলে তো রক্ত গরম হইতো না। আমি একটু স্বভাব বোঝানোর জন্য বললাম। তাহলে একজনের স্বভাব কেমন?
লিখনের মাধ্যমে তার স্বভাব প্রকাশিত হয়। আল্লাহ দেখছেন? কথা কয় না? কে কে দেখছেন? আল্লাহ নবী বুখারীর হাদিসে আসছে যে আমি আল্লাহ দেখি নাই, আমি আল্লাহ দেখবো কেমনে? আল্লাহ একটা নূর, এটা বুখারীর হাদিস। হযরত আয়েশা কর্তৃক হাদিস আসছে। আমি পর্দার ভিতর বাহির থেকে, নূরের পর্দার বাহির থেকে আল্লাহর সাথে কথা বলছি, এরকম হাদিস আছে। তাহলে আল্লাহর কথা আল্লাহ নবী শুনছেন, আল্লাহর সাথে কথা বলছেন, কিন্তু দেখছেন কিনা এই ব্যাপারে অনেক বক্তব্য আছে, পক্ষেও আছে বিপক্ষেও আছে। আমি সেই পক্ষের মধ্যে যাচ্ছি না, কিন্তু একটা জিনিস বোঝানোর জন্য বলছি, কিন্তু আমি আর আপনি তো আল্লাহ দেখি নাই, দেখছেন? তাহলে পরে আল্লাহ দেখি নাই, কিন্তু আল্লাহর কথা দেখতে পাচ্ছি, আল্লাহর কথা শুনতে পাচ্ছি। এই যে দেখছেন, এটাই হলো আল্লাহর কালাম। কালাম মানে হলো কথা, এটা হলো আল্লাহর কথা, গায়রে মাখলুক। এটা সৃষ্টি নয়, এটা হলো আল্লাহ একটা সিফাত বা গুণ। এই গুণ আমি আপনি দেখতে পারি, করতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিখিলের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কি গালি কি কষ্ট আছে নাকি? একটু গলা ছেড়ে দিয়া গান। এই গান গাইবেন না, গাইবেন কি? অন্য গানে তো গলার আওয়াজ পারবে না, এই গানে আল্লাহ তাআলা গলার আওয়াজ শান বাড়ায় দিবে, মান বাড়ায় দিবে, ইজ্জত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিখিলের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। অন্য কোন গান, গজল, কবিতা ইবাদত হতেও পারে, নাও পারে, কিন্তু এই গজলগুলি ডাইরেক্ট ইবাদত, কোনো সন্দেহ নাই। আল্লাহর তাসবিহ, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহানত্ব প্রকাশ করা হচ্ছে, নিজের দুর্বলতা স্বীকার করা হচ্ছে। কি বলেন ঠিক কিনা কথা? তুমি দয়ার অথই পারাপার, দুঃখের সাগর তুমি করো পার। দুঃখের সাগরকে পার করে কোন খাজা বাবা, কোন কাজা বাবা, কোন কলকি বাবা, কোন মার বাবা, কোন মার বাবা, কে পার করেন? তুমি দয়ার অথই পারাপার, দুঃখের সাগর তুমি করো পার। পাপী তাপী সব গুনাহগার, চাহি তোমার করুণা। সুবহানাল্লাহ। গান আপনার জোর গান, তো ভলান্টিয়াররা কাজ করতেছে না, কিছু মানুষ যারা দেখতেছে। আচ্ছা ভাই, এখানে দেখার কিছু আছে? নাচা নাচা হবে না, কোন কমিক ড্যান্স হবে না, এখানে শুধুমাত্র আদবের সাথে বসে শুনলেই কাজ। দেখতে 4% লাভ হবে না, 4% না, এই আদবের সাথে বসতে হবে, শুনতে হবে। কি বলেন ঠিক কিনা কথা? তুমি দয়ার অথই পারাপার, দুঃখের সাগর তুমি করো পার। পাপী তাপী সব গুনাহগার, চাহি তোমার করুণা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিখিলের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মারহাবা। আমার ভাইরা, কোরআনুল কারীমের 5টা নামের মধ্যে 1 নাম্বার নাম হলো আল কোরআন। 1 নাম্বার কি? আল কোরআন। এই আল কোরআন, এই আল কোরআন, এই কোরআন শব্দটাই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক 61 জায়গায় তার কালাম যে কোরআন,
আল্লাহর কথা, আল্লাহর কালাম, এই কথাটা আল্লাহ কোরআনের ভিতরে 61 বার উল্লেখ করেছেন। কতবার? 61 বার। 61 বারের মধ্যে মনে হয় একবারও জানি কিনা, জানিও না, জানার দরকারও নাই, জানার চেষ্টাও নাই। কি বলেন? ওগুলো আমাদের আলোচনার সাবজেক্ট না, ওগুলো আলোচনা করে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বহু জায়গায় বহু রকমের বলছেন, এক জায়গায় বলছেন কুরআনাল ফাজরি, তোমরা যত সময় কোরআন পড়ো সব সময় কোরআন পড়ো, কিন্তু ফজরের কথাটা বিশেষভাবে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। কুরআনাল ফাজরি, তোমরা ফজরে কোরআন পড়ো, কারণ ফজরের কোরআন তো একটা স্বতন্ত্র আলাদা বৈশিষ্ট্য আছে। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, কোরআন যখন ফজরে পড়বা, ওই ফজরের কোরআনটা তোমার জন্য কিয়ামতের দিন নাজাতের সাক্ষী হয়ে যাবে। কোরআনের সুপারিশ তোমার জন্য অবধারিত হয়ে যাবে। যদি কোরআনের সাথে কোন রকমের বেয়াদবি না করো, বেয়াদবি কাকে বলে? এই সারাদিন তাফসীর ঘাটি এইগুলো পড়ি, কিন্তু সময় পাই না, কাক বুঝাবো? এই যে এই জাতির, এই দেশের লোক কোরআন বুঝবে না, আমার মনের মধ্যে এটা একটা ধারণা হয়ে গেছে, কোরআন বুঝবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ 61 বার উল্লেখ করেছেন, তার মধ্যে ফজরের কথাটা বিশেষভাবে বললেন। কেন বললেন? যে ফজরের কোরআনটা নাজাতের দলিল হয়ে যাবে, নাজাতের সাক্ষী হয়ে যাবে, যদি কোরআনের সাথে বেয়াদবি না করা হয়। কোরআনের সাথে যদি বেয়াদবি করেন, নাজাত তো দূরের কথা, আরো কোরআন আপনার বিপদের কারণ হয়ে যাবে। আল কোরআন হুজ্জাতুল লাকা, আল্লাহ বলছেন কোরআন কারোর জন্য নাজাতের দলিল, আবার এই কোরআন কারোর জন্য বিপদের দলিল। তাহলে আমরা তো বিপদের দিকেই চেষ্টা আছি, কি বলেন? বিপদের দরকার আমাদের, হ্যাঁ? আমরা বিপদ কাম করবো, বিপদের কাম, আর আল্লাহর কাছে বলবো যে আল্লাহ বাঁচা। মসজিদ মে যাকে নামাজ পড়ো, হোটেল পে যাকে শরাব পিयो, ताकि रहमान भी राजी रहे, शैतान भी नाराज ना हो। আমরা এই তরিকায় পাকা, এই তরিকায় পাকা, মানে আল্লাহকেও খুশি করবো, কিন্তু শয়তানের বেজার করে না। শয়তান যাতে বেজার না হয় এমন কাজ করবো যে শয়তানও খুশি থাকবে, আল্লাহও খুশি থাকবে। এই দুইটা কি একসাথে সম্ভব? কিয়ামতের দিন কোরআনের কথা যখন বলতেছে, এটা বলতেই হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছেন যে নবী কিছু কিছু মানুষের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ এদের বিচার করো, কারণ এরা কোরআন পরিত্যাগ করেছিল। فقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। সূরা ফুরকান 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন নবী বলবেন, আমাদের রাসূল বলবেন, যারা আমরা নিশ্চিন্তে আছি যে রাসূল আমার পার করে দিবে। কি? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, নবী কিয়ামতের দিন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, হে আল্লাহ, হে আমার রব, ইন্না কাউমি ইত্তাখাযু,
আমার জাতির মধ্যে কিছু মানুষ ছিল, কিছু ব্যক্তি ছিল, কিছু সম্প্রদায় ছিল, কিছু জনগোষ্ঠী ছিল। এই সমস্ত জনগোষ্ঠীরা কি করত? দুনিয়ার সব কিছু দান দিত, কিন্তু একমাত্র কোরআনের দাম দিত না। নাউজুবিল্লাহ। এখন আপনি মিলেন, আপনি মিলেন, আপনার অবস্থা কি আমি জানি? আপনার অবস্থা আপনি মিলেন যে আমি কোরআনকে কি পরিমাণ দাম দিচ্ছি আর অন্য কিছুকে কি পরিমাণ দাম দিচ্ছি, এটা আপনি একটু মিলেন। আচ্ছা ভাই, যে আলোচনা করতেছে এগুলো কি শোনা দরকার? আপনি বিবেক দিয়ে একটু বলেন তো, শোনা দরকার না পরিত্যাজ্য করা দরকার? হ্যাঁ, বিপদের রাস্তা ক্লিয়ার করতেছি আমরা। আমার ভাইরা, আল্লাহ তাআলা রাসূল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে, আল্লাহ আমাকে পরিত্যাগ করেছিল, সব কিছু গ্রহণ করেছিল, দুনিয়ার এমন কোন জিনিস নাই যা গ্রহণ করে নাই, কিন্তু শুধুমাত্র আমি আল্লাহ তাআলা কোরআনকে পরিত্যাগ করেছিল। আল্লাহ তুমি তাদের ব্যবস্থা নাও। তাহলে রাসূল করবে সুপারিশ, কোরআন করবে সুপারিশ, আর সেই জায়গায় কোরআন করবে মামলা। কোরআন কি করবে? মামলা করবে কে? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল মামলা করবে, আর মামলার কারণ হলো কোরআনের সাথে বেইজ্জতি। কোরআনকে বেইজ্জতি করে আপনি নাজাত পাবেন কিভাবে? আল্লাহ তো বললেন ফজরের কোরআন হবে নাজাতের দলিল, নাজাতের সাক্ষী। ইন্না কুরআনাল ফাজরি কানা মাসহুদা। এইভাবে করে কোরআনের বক্তব্য 61 জায়গায় আসছে। কয়টা? এই শুধু কোরআন দিয়ে 61 জায়গায় কোরআনের বক্তব্য আসছে। আমি কয়টা আলোচনা করব? 61টা কি সম্ভব? আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি মানুষ সৃষ্টি করেছি, আল্লামাল কোরআন, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা দিয়েছে কে? এই দেখেন আমার বহুত আলোচনা আমার সামনে, এগুলো তো আলোচনা শোনেন নাই, শোনা দরকার। আমি আগে কোরআনের 5টা প্রসিদ্ধ নামের একটু ব্যাখ্যা দিয়ে তারপরে আলোচনার সামনে যাই। 2 নাম্বার, এই কোরআনের আরেকটা নাম আছে, তার নাম হলো ফুরকান। আছে না? অনেক জায়গায় লেখা দেখছেন ফুরকানিয়া মাদ্রাসা, আছে না? এই ফুরকান কি? কোরআনেরই আরেকটা নাম ফুরকান। আল্লাহ পাক কোরআনের ভিতরে বেশ কয়েক জায়গায় ফুরকান কথাটা উল্লেখ করছেন। সূরা ফুরকান যেটা, এই সূরা ফুরকানের শুরুই হয়েছে ফুরকান দিয়ে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। দুঃখের সাথে বলছি, এই চর্চা ছাড়া বাংলাদেশের যত জায়গায় আমি কোরআনের আলোচনা করি, কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে পঙ্গপালের মতো মানুষ যেন কেমন চতুর্দিক থেকে ছুটে এসে মাহফিলের প্যান্ডেল পুরো হয়ে যায়। কিন্তু চর্চায় দেখতে পাচ্ছি, আমার মনে হয় এই মাদ্রাসার সাথে আপনাদের শত্রুতা রয়ে গেছে। আমার মনে হচ্ছে, এটা অতিরিক্ত বললে ভুল হতে পারে আমার, কিন্তু আমার মনে হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স, আপনাদের অ্যাটিটিউড, আপনাদের পরিবেশ পরিস্থিতি, এগুলো আমি দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে মাদ্রাসা আপনারা খুশি না। আমার ভাইরা, হ্যাঁ মেলা দিচ্ছেন তো ওই কামে, মেলা তো দিচ্ছেনই ওই কামে, যে কামের জন্য যা দিচ্ছেন তা হবে না। আপনারা পরীক্ষা করতেছেন যে আমি শয়তানিও চলবে, মাহফিলও চলবে, মানে মানুষ যাতে করে শয়তানেও খুশি করে, আল্লাহকেও খুশি করে। একটু আগে বললাম না যে আমাদের ডায়লগটাই হলো, যে আমাদের রোলটাই হলো, আমাদের অভিনয়টাই হলো, আমাদের চরিত্রটাই হলো, এইটার জন্ম থেকে এই চরিত্র নিয়ে জন্মেছি যে শয়তানে খুশি করা লাগবে, আল্লাহকে খুশি করা লাগবে। এখানে মেলা যাওয়ার উদ্দেশ্য কি? মাহফিলের সাথে মেলার কোনো সম্পর্ক আছে? মেলা হলো অন্য ধর্মের একটা কৃষ্টি, অন্য ধর্মের একটা কালচার।
আর এটা বাজার তৈরি করে দিয়েছেন নিকৃষ্ট জায়গা। আল্লাহ রাসূল বলেছেন আবগাদুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াতুহা, যে নিকৃষ্ট জায়গা হলো বাজার। তা আপনারা মেলা বাজার বসেছেন, নিকৃষ্ট জায়গা বানাইছেন। মানুষ কোন জায়গায় যাবে? নিকৃষ্ট জায়গায় যাবে না উৎকৃষ্ট জায়গায় যাবে? আমি আর সাথে চোখে আঙ্গুল দিয়ে আর কি দেখাবো আপনাদের? এর সাথে চোখে আঙ্গুল দিয়ে আর কি দেখাবো? কোরআন যদি আকর্ষণ করতে না পারে, আমার কাছে আর এমন কোন মন্ত্র, এমন কোন যন্ত্র আমার জানা নাই। কোরআন যদি মানুষের হৃদয় আকর্ষণ না করে, আল্লাহ পাক বলছেন ঈমান বাড়াতে হলে কোরআনের কাছে আসতে হবে, কোরআন ছাড়া ঈমান বাড়বে না। ঈমান সংরক্ষণ করতে হলে কোরআনের কাছে আসতে হবে। আর কোরআনের ব্যাপারে আকীদা দুরস্ত করতে হবে। কোরআনের আকীদা দুরস্ত করবেন কিভাবে, এটা একটু পরে আলোচনা করছি। আমরা আকীদা তো দুরস্ত নাই, কেন কোরআনকে বিশ্বাস করেন, কিভাবে বিশ্বাস করেন? আমি জিজ্ঞাসা করলে উত্তর রাইট উত্তর আসবে না, রং উত্তর আসবে। রং উত্তর আসবে, রাইট উত্তর পাবো না। যদি জিজ্ঞাসা করি যে কোরআনের উপর আপনার আকীদা কি, গেছে কিছুই জানেন না। কোরআনের উপর আকীদা কি? আল্লাহর কিতাব, এই পর্যন্তই। তা আল্লাহর কিতাব কি জন্য আসছে, আমাদের কি করতে হবে, আমাদের করণীয় কি, সেগুলো তো কিছু আকীদা নাই, আকীদা ঠিক নাই। একটা কথা বলে দেই, এই কথাটাই শেষ করি কোরআনের ব্যাপারে। আচ্ছা বলেন, কোরআনের ব্যাপারে আকীদা যত পোষণ করবেন, তার মধ্যে একটা নির্ভরযোগ্য অনিবার্য আকীদা হলো যে কোরআন এসেছে বিশ্ব পরিচালনা করার জন্য, কোরআনকে বিশ্ব পরিচালনা করবে না। কোরআন এসেছে মানুষকে শাসন করার জন্য, মানুষ কোরআনকে শাসন করবে না। এটা হলো কোরআনের প্রতি নির্ভেজাল আকীদা। এই আকীদা না থাকলে আপনার নামাজ রোজা যত দেন ইবাদত বন্দী করবেন, সব বিথা, সব বিথা। আমার ভাইরা মনোযোগ দিয়ে শোনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তাহলে 2 নাম্বার কি? ফুরকান। 2 নাম্বার কি? ফুরকান। আল্লাহ ফুরকানের ব্যাপারে কথা বলছেন। ফুরকান রাখলেন কেন? কোরআনই তো যথেষ্ট ছিল, আবার ফুরকান দিয়ে কি হবো? আল্লাহ পাক বলছেন কেন ফুরকান নাম রাখলাম? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক বলেন বরকতময় সেই ফুরকান, বরকতময় হলো তিনি যিনি ফুরকান নাযিল করেছেন। ফুরকান নাযিল করেছেন তার বান্দার উপরে, যাতে করে এই ফুরকান দিয়া গোটা মানব মণ্ডলীকে সত্যের পথের সন্ধান দেয় আর মিথ্যার পথের প্রকাশ করে দেয়। অর্থাৎ মানুষদেরকে যেন সত্যের পথে সন্ধান দিয়া মিথ্যা থেকে মানুষকে সতর্ক করতে পারে। এই জন্য আল্লাহ পাক ফুরকান নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ফুরকান দিয়ে কাম কাজ তো হচ্ছে না। ফুরকানের অর্থ কি? ফুরকানের অর্থ হলো যেই কিতাব, যে বই, যে পুস্তক, যে বিধান সত্য এবং মিথ্যা, হক এবং বাতিল, ন্যায় এবং অন্যায়, শুদ্ধ এবং অশুদ্ধ, এর ভিতরে স্পষ্ট পার্থক্য করে দেয় যেই জিনিস, তার নাম হলো ফুরকান। সুবহানাল্লাহ। তাই ফুরকান ছাড়া আপনি সত্য মিথ্যা বুঝতে পারবেন না, হক বাতিল বুঝতে পারবেন না, কোনটা হক কোনটা বাতিল। আমরা বাতিলকে হক মনে করব, তাগুতকে হক মনে করব, সব কিছুকে হক মনে করব, যেহেতু আমাদের সেই বোঝার ফুরকানের জ্ঞান নাই। তারপরে আরেকটা নাম আছে, ফুরকানের পরে আরেকটা নাম আছে, সেই নামটা হলো জিকির। নাম কি? কোরআনের নাম কি? এটা কোন তরিকার মস্কর জিকির নাম নয়, কোরআনের নাম জিকির। কোরআনের নাম জিকির হলো কেন? কোরআন দিয়ে ব্যাখ্যা দিচ্ছে, এটা আমার বক্তব্য না। আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা
এই কোরআন এই জিকিরকে নাজিল করেছি। কি নাজিল করছেন? ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর এই জিকির অর্থাৎ এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। নবী কিভাবে কোরআন সংরক্ষণ করবেন খুব বিচলিত হয়ে গেলেন, খুব চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ পাক তখন সূরা কিয়ামত কয়েকটা আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা নবীকে জানাতে দিলেন, নবী আপনি এই কোরআন হেফাজত করা নিয়ে, হেফাজত মুখস্থ করা নিয়ে বেশি ব্যস্ত হয়েন না। আমি আল্লাহ তাআলা আপনাকে এই কোরআন মুখস্থ করাইয়া আপনার সিনার মধ্যে জমা করে দেব। এই দায়িত্ব আমার, আপনি চেষ্টা করে পারবেন না। কথাটা বলে নেই। এরপরে আছে হলো এই কোরআনের আরেকটা নাম আছে জিকিরের পরে, আমি ব্যাখ্যা দিচ্ছি একটু বড়। এই জিকিরের পরে কোরআনের আরেকটা নাম আছে, সেই নাম হলো তানজিল। তানজিল কেন হয়েছে তারও ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার, কি সুন্দর কথা। আমার খালি এগুলা পড়তে ইচ্ছা করে, খালি পড়তে ইচ্ছা করে। আল্লাহ ইচ্ছা করি যে মানুষ এগুলা বুঝায়, কিন্তু মানুষ কাছে আসে না, মানুষ বুঝতে চায় না, আমার খুব কষ্ট লাগে। হ্যাঁ, সুবহানাল্লাহ। আর তানজিল রাখলেন কেন? আল্লাহ পাক বলছেন এই তানজিলকে আমি নাজিল করেছি কার মাধ্যমে? নাযালা বিহির রূহুল আমিন, রূহুল আমিনের মাধ্যমে আমি নাজিল করেছি। রূহুল আমিন কেডা? বলেন তো, একজন বলেন তো, রূহুল আমিন কেডা? এই যে আমাদের কারি সাহেব বলতে পারছে, জিবরাইল আলাইহিস সালামের আরেকটা নাম হলো রূহুল আমিন। আল্লাহ বলছেন যে রূহুল আমিনের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে আমি লৌহে মাহফুজ থেকে আমার নবীর উপরে নাজিল করেছি। এই জন্য এর নাম হলো তানজিল। তানজিল অর্থ হলো যে ক্রমান্বয়ে, একবারে না, ধীরে ধীরে ক্রমান্বয়ে যেটা নাজিল হয় এটাকে তানজিল বলে। কোরআন কি একদিন নাজিল হয়েছে? 23 বছরে নাজিল হয়েছে। 23 বছরে প্রয়োজনে নাজিল হয়েছে। কখন কোনটা কতটুকু দরকার সেইটুকুন। কি ব্যাপার, বৃষ্টির মধ্যে কুয়াশা পড়তেছে এত সকালে? মোবাইলের উপর পরে ভিজে গেল। আমার ভাইরা, আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল একদিনে হয় নাই, ধীরে ধীরে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত নাজিল হয়েছে একদিনে। এরপরে আর কিছুদিন, বেশ কিছুদিন কোরআনের কোনো আয়াত নাই। এরপরে নাজিল হলো, রাসূলের মধ্যে প্রতিক্রিয়া হলো, জ্বর হলো, ওহী সহ্য করতে পারলেন না। অনেক ঘটনা পরিক্রমা চলে গেল। কোনো মতে আসছে 6 মাস, কোনো মতে আসছে 3 মাস। যাই হোক, অনেক দিন নবীর সাথে আর ওহীর কোনো সম্পর্ক নাই, নাজিল হয় না। নবী জ্বরাক্রান্ত হয়ে চাদর মুড়ি দিয়া শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত আদরের ভাষায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবীকে কি আদর করতেন আল্লাহ তাআলা, আদরের ভাষায়। আমরা যেরকম বাচ্চা কাচ্চাকে বলি, এই ল্যাপের মধ্যে শুয়ে থাকো, এখন ওঠো, একটু পড়াশোনার দিকে আসো, কি আদর করে বলেন না এরা? নাকি চাবুক নিয়ে যান? সুবহানাল্লাহ। নবীজি শুয়ে আছেন, আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে কম্বল গায়ে দেওয়া ব্যক্তি, চাদর মুড়ি দেওয়া ব্যক্তি,
ওঠো, তোমার জাতিকে তুমি সতর্ক করো, কারণ হলো তোমাকে শুয়ে থাকার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে নবী বানাই নাই, আমি তোমাকে নবী বানিয়েছি বিশ্ববাসীকে সত্যের মহাসত্যের দিকে আহ্বান করার জন্য। ওঠো, তুমি উঠে পড়ো। এইভাবে করে ক্রমান্বয়ে অল্প অল্প করে 2 4টা 5টা 10টা করে আয়াত নাজিল করে করে দিয়ে আল্লাহর নবীকে ওহীর সাথে আর ওহী বাস্তবায়নের কাজে আল্লাহ তাআলা ক্রমান্বয়ে ওহী নাজিল করেছেন। যতটুকু ওহী নাজিল হয়েছে ওইটুকুনের হক নবী দায়িত্ব পালন করেছেন, আর তারপরে আরেকটা হক এসেছে, আরেকটা দায়িত্ব পালন করেছেন। এইভাবে ক্রমান্বয়ে যে বিধান নাজিল হয় তাকেই কোরআনের ভাষায় বলা হয় তানজিল। এই জন্য কোরআনের 4 নাম্বার নাম হলো তানজিল। কোরআনের প্রসিদ্ধ আরেকটা নাম, সেটার নাম হলো কিতাব। তার নাম কি? কিতাব। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই কথাটা একটু ভালো করে শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। কোরআনের মধ্যে ভুল আছে। কি ভুল আছে বার করতে পারছে কেউ? আজ পর্যন্ত এই 1400 বছর পর্যন্ত আল্লাহ এই চ্যালেঞ্জটা করলেন। এই 1400 বছর, 1450 বছর, এই 1500 বছরের মধ্যে কোন ব্যক্তি কি কোরআনের ভুল ধরতে পারছে? একজনই ছিল, 1980 সনে। 1980 সনে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এটা চ্যালেঞ্জ, আল্লাহ তাআলার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারছে? আস্তে করে কোনটা? 1980 সনে এই ডক্টর মরিস বুকাইলি, ওই সময়কার ফ্রান্সের একজন বিজ্ঞানী ছিলেন, নামকরা বিজ্ঞানী। তার নাম হলো ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি আরবে একটা কনফারেন্সে আসছিল। তো আরব যেহেতু মুসলিম রাষ্ট্র, তো এখানে কনফারেন্সের শুরুতে কোরআন তেলাওয়াত দিছে। কোরআন তেলাওয়াত এবং তার অর্থ, আর অর্থটা দিয়েছে ইংরেজিতে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এর অর্থ হলো এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আচ্ছা, পৃথিবীতে তো বই পুস্তক অনেকেই পড়ছেন না? 2-4টা পুস্তক, বই পুস্তক বিবাহী পড়ছেন কি না? কোন এরকম বইয়ের ভূমিকাতে লেখক, এরকম কোন লেখক কি পাইছেন যে আমি যে লেখা দিলাম এই লেখার মধ্যে কোনো ভুল নাই, একটা ভুল যদি কেউ ধরে দিতে পারেন তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে, এরকম কোন বক্তব্য কোন বই পুস্তকে কি পাইছেন আপনারা? পান নাই। তাহলে ডক্টর মরিস বুকারি জানে যে পৃথিবীতে এই কথা লেখার কোনো লোক নাই। যে কোনো বই তার ভূমিকাতে লেখে যে আমার এই লেখার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে, তথ্যের ভুল থাকতে পারে। যদি কোনো ভুল আপনার সামনে প্রমাণিত হয় আমাকে ধরে দিবেন, আমি সংশোধন হয়ে যাবো। কি কোন এগুলা লেখা থাকে না? আমরাও 2-4টা লিখছি, আরো লিখতাম, শতাধিক লেখা লিখতাম, কিন্তু চালান নাই। আমি গরিব মানুষ, ফকির ফাকরা মানুষ। চালান থাকলে হয়তো শতাধিক লেখা লিখতে পারতাম। সেরকম সংগ্রহ আমার কাছে আছে, মালমাটিয়াস আছে, কিন্তু পারতেছি না। ওই যে হতে পারতাম মস্ত করে একজন বীর, কিন্তু প্রচন্ড গোলাগুলির সময় মাথায় হয় না স্থির। হতে পারতেন মস্ত বড় একজন কবি, কিন্তু যখন লিখতে বসি গর্বের হয় সবই। কি বলেন? হতে পারতেন, আমার অবস্থা হলো হতে পারতেন, আর মস্ত বড় আলেম হতে পারতেন, কিন্তু পারতেছি না। যাই হোক, কোন বই পুস্তকের মধ্যে এই কথা লেখা নাই যে এর সাথে বিশুদ্ধ আর কিছু নাই, সবচেয়ে শুদ্ধ লেখা আমি লিখছি, এর কোনো ভুল নাই। এরকম কেউ বলতে পারে? ডক্টর মরিস বুকারি এই আয়াতের অর্থ যখন ইংরেজিতে করছে যে এর মধ্যে কোনো ভুল নাই, তখন ডক্টর মরিস বুকারির মাথার মধ্যে একটা চরম ভাবে হিট লাগছে। কি কয়? এটা ব্যাখ্যা কথা, এটা ব্যাখ্যার মৌলবি কয় কি
ভুল নাই, ভুল ছাড়া পৃথিবীতে কোনো শুদ্ধ জিনিস আছে? তখন প্রোগ্রাম শেষে ওই মৌলবীর সাথে ব্যক্তিগতভাবে মিট হয়েছে ডক্টর মরিস বুখারী। উনি বলছেন যে এটা আল্লাহর কিতাব, এর মধ্যে কোনো ভুল নাই। ভুল নাই না, তা আমি যদি ভুল ধরে দিতে পারি, বলে আপনি যদি কোরআনের ভুল ধরে দিতে পারেন তাহলে পরে আপনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুরস্কার আছে, আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আশ্চর্য হয় না কোরআনের ভুল ধরতে পারেন। তখন এই চ্যালেঞ্জ তিনি গ্রহণ করলেন, ডক্টর মরিস বুখারী কোরআনের ভুল ধরবে। চ্যালেঞ্জ মুখস্থ করে দীর্ঘ 4 বছর, কয় বছর? দীর্ঘ 4 বছর এই কোরআন ভুল ধরার জন্য তিনি কোরআন পড়া শুরু করেন। আলিফ বা তাসা থেকে শুরু করে কোরআন পড়া শিখলেন, কোরআন তর্জমা করা শিখলেন, কোরআনের তাফসীর শিখলেন, কোরআনের বিশ্লেষণ শিখলেন, কোরআনের গবেষণা শিখলেন। কোরআনের গবেষণা শিখে তিনি 3টা জিনিস প্রকাশ করলেন। সুবহানাল্লাহ। 3টা জিনিস প্রকাশ করে তিনি বললেন, আমি কোরআনের ভুল ধরতে চেয়েছিলাম, কিন্তু 3টা জিনিস আমার চোখে আঙ্গুল দিয়ে দেখা দিয়েছে যেটা মানুষের কখনো প্রকাশ হতে পারে না, নিঃসন্দেহে আল্লাহর কিতাব। বিষয় 3টা কি? তিনি এর উপর একটা বইও লিখলেন, এটা পরবর্তী জীবনে। আগে কি করলেন? বিশ্বের সমস্ত সাংবাদিকদের ডাকলেন, বিশ্বের সাংবাদিকদেরকে ডাইকা বললেন যে আমি কোরআনের ভুল ধরার জন্য আমি এই কোরআন স্টাডি শুরু করেছিলাম, কিন্তু কোরআনের স্টাডি শুরু করতে যায় আমার জীবনে 3টা ভুল ধরা পড়ে গেছে। সেই 3টা ভুল ধরা পড়ে আমি 3টা জিনিসের প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছি যে এটা মানুষের পক্ষে সম্ভব নয়, এটা একমাত্র আল্লাহ পাকের, এটা প্রভুর ব্যাপারেই সম্ভব। তার মধ্যে কোরআনের মধ্যে যে সমস্ত তত্ত্ব তিনি পেয়েছেন যে এটা মানুষের এই সমস্ত কল্পনার মধ্যে আসতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এর উপরে পানি পড়ে কে? মোবাইলের উপর পানি। জি আমার ভাইরা, আসলে আমাকে ওয়াজের মূল বিষয় না, আমার একটা দায়িত্ব আছে, আছে না? আপনারা যা মাহফিলে আসছেন, আমি প্রথমেই কথা একটা বলেছি যে আপনারা এই মাদ্রাসাকে যদি ভালোবাসেন, নগদে 2টা জিনিস পাবেন। কয়টা জিনিস? 1 নাম্বার হলো আপনাদের রিজিকের কোনো কষ্ট থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে, আল্লাহ নবীর কাছে একজন ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে। এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে। অভিযোগটা কি? হুজুর, আমি ব্যবসা বাণিজ্য সংসার সব কাজ আমি একা সামলাই, কিন্তু আমার ওই যে আরেকটা ভাই, সে সব সময় খালি আপনার কাছে পড়ে থাকে, ও সংসারে কোনো কাজ করে না, ব্যবসা বাণিজ্যের কোনো কাজ করে না। তাহলে আমি এখন কি করব? আমি আপনার কাছে বলতেছি যে ওকে একটু আমার সাথে হেল্প করার, কাজে নিয়োজিত করার ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি কি জানো যে ও কি কাজ করতেছে? বলে হুজুর জানি। বলো ও কাজ করতেছে হলো যে আপনার কথাগুলিকে সে ব্যক্তি শুনতেছে আর কথাগুলি মানতেছে, আপনার কথা শোনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কথা শোনা মানে হলো সে ইলম তলব করতেছে, ইলম হাসিল করতেছে। কি হাসিল করতেছে? ইলম হাসিল করতেছে। আচ্ছা, মাদ্রাসায় যারা পড়ে তারা কি ইলম হাসিল করতেছে না? নাকি এখানে খেলাধুলাও দিছে? তাই আর কি বক্তৃতার প্র্যাকটিসও দিছে? কথা বল না কেন? এখানে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পড়া হয়। হাফিজিয়া মাদ্রাসা যেগুলা, এগুলা 24 ঘন্টার মধ্যে যদি মিনিমাম 14 ঘন্টা নিয়মিত লেখাপড়া না হয়, ওটা হাফিজিয়া মাদ্রাসা নয়। বাংলাদেশের বহু হাফিজিয়া মাদ্রাসা আমরা দেখি, নার্সিং করি, বুঝি, শুনি, তারপর কথা বলি। এই বাংলাদেশের যত মাদ্রাসা আছে
হাফিজিয়া মাদ্রাসা বিশেষ করে সেখানে শুধু কোরআন পড়ানো হয়, কোরআন মুখস্থ করা হয়, কোরআনের চর্চা হয়, কোরআনকে শুদ্ধ করা হয়। এই চারটা স্তরে যে কাজগুলি হয় এই হাফিজিয়া মাদ্রাসার সেই কাজগুলিতে আপনার কোরআনের জন্য সেখানে 14 ঘন্টা, মিনিমাম 14 ঘন্টা থেকে 18 ঘন্টা পর্যন্ত কোরআনের চর্চা হয়। এখানে এলেমের জন্যই কোরআন চর্চা করতেছে। কি বলেন, ঠিক কিনা কথা? আল্লাহ রাসূল বললেন, ওই ভাই যে অভিযোগ করেছে আর ভাইয়ের বিরুদ্ধে, আল্লাহ রাসূল বললেন, তুমি কি জানো তোমার ভাই কি করে? বলে এলেম তলব করছে। আল্লাহ রাসূল বললেন, তোমার ভাই যে এলেম তলব করছে, তোমার ভাই যদিও ব্যবসা করছে না, কিন্তু ওই এলেম তলব করার কারণে লাআল্লাকা তুরজাউ বিহি, আল্লাহ তাআলা এর উসিলা করে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। আস্তে করে একটু সুবহানাল্লাহ বলতে দেখি, আর একটু আস্তে করে বল। এটা তো খুব রং কথা বললাম নাকি? তাহলে এখানে আপনি এখন যদি ইচ্ছা করেন যে আমি মাদ্রাসায় ভর্তি হব, পারবেন না? পারবেন না। তাহলে কি করতে হবে? এখানে আপনার সন্তানকে দিতে হবে, আর সন্তানকে দিতে হবে কোরআন শিক্ষা করা সবার আগে ফরজ। সবার আগে, সমস্ত শিক্ষার আগে, স্কুলের শিক্ষা, সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষার আগে কোরআন শিক্ষা করা ফরজ। কোরআন শিক্ষা ছাড়া অন্য শিক্ষা আগে করা জায়েজ নাই, জায়েজ নাই। ইবনে কাসির তার তাফসীরের মধ্যে হাদিসটা দিয়েছেন। আমার ভাইরা ভালো করে বোঝেন। তাহলে পরে ওই ভাইয়ের বক্তব্য, আল্লাহ রাসূলের বক্তব্যের মধ্যে দিয়ে বোঝা গেল যে ওই ভাই ব্যবসা করতেছে আর এই ভাই এলেম তলব করছে, কিন্তু এলেমের দ্বারা যেটা ফায়দা হচ্ছে ওই ব্যবসায় সে বরকত পাচ্ছে। আর যদি এই ভাই আল্লাহ নবীর কাছে এলেম তলবে না থাকতো, ওই ব্যবসায় সে আগাইতে পারত না। তাহলে মাদ্রাসায় পড়লে শুধুমাত্র আখিরাতে ফল হবে এটাই নয়, দুনিয়াতেও ফল হবে। আর একটা হলো গজব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাকা তুরযাকুন আও তানসুরুন, শুধু রিজিকি তোমরা পাইবা না, আও তানসুরুন, এবং তোমরা বেশি বেশি আল্লাহর সাহায্য পাইবা যদি গজবের মধ্যে পড়ে দাও। এই হাদিসের আলোকে অনেক বুজুর্গ ব্যক্তি বলছেন যে আল্লাহ তাআলা অনেক শহরের জন্য গজব অবধারিত করে দেন, গজবের ফায়সালা করে দেন, কিন্তু ওই সমস্ত এলাকাগুলিতে কিছু কিছু মাদ্রাসা আছে, ওই সমস্ত মাদ্রাসাগুলিতে বেগুনা মাসুম ছোট্ট ছোট্ট বাচ্চারা, যারা কোন সময় গুনাহ আমলনামায় এখনো গুনাহ লাগা হয় না, ওই সমস্ত বাচ্চারা যখন রাত্রি 3টার সময় 4টার সময় উঠে ওই সমস্ত বাচ্চারা যখন কোরআনের তালিম নেয়, কোরআন পড়ে, ওই বুজুর্গরা বলেন এদের উসিলা করে আল্লাহ তাআলা ওই গজব, নির্ধারিত গজবগুলি এলাকা থেকে সরিয়ে দেয়। এটা তো খুব বাজে কথা বললাম নাকি? সুবহানাল্লাহ যে বাচ্চা করবেন না, হলে করবেন একটু। তাহলে আমরা যে পাপ করি এই পাপের জন্য আমাদের গজব, এই যে 5 দিন আগে ভূমিকম্প একটা হয়ে গেল 5.7 মাত্রা না, তা আর যদি 2-1 মাত্রা বেড়ে যেত কি আল্লাহ পারতো না? কথা কর না কেন? আর 2-1 মাত্রা বাড়ালে কি আল্লাহর অসুবিধা হইতো? অসুবিধা কাদের হইতো? তাহলে কোন উসিলায় যে আমরা পাপ পেয়ে গেলাম এটা তো আমরা বুঝি না। বোঝানো অনেকদিন বলেন যে ওই সমস্ত মাদ্রাসা ছোট ছোট কচি কচি বাচ্চারা যখন রাত্রি 4টায় ওঠে, রহমতের টাইমে ওঠে, ওদের উসিলা করে আল্লাহ তাআলা নির্ধারিত গজব উঠায় নেয়। আমাদের এলাকার মাদ্রাসা কি এই কামগুলি হয় না অন্য কিছু হয়? জবাবটা পেলাম না। এই এলাকার মাদ্রাসায় কি এগুলো হয় না অন্য কিছু হয়? এগুলোই হয়। এখানে মাদ্রাসায় ছাত্ররা রাত্রি 3টে-4টে ওঠে না, উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, গুনাই হয় না, তারা নামাজ পড়ে। আমি ছোট ছোট বাচ্চাদেরকে দেখি এখানে, তারা নামাজ পড়ে, ওদের কি গুনাহ হয়েছে? তাহলে ওদের আমলের উসিলায় আল্লাহ তাআলা আমাদের পাপগুলির জন্য আমরা সাজা পাবো। আমাদের পাপের কারণে এমন শহরে এমন সমস্ত অনৈতিক, এমন সমস্ত নাজায়েজ কাজ, এমন সমস্ত ঘৃণিত কাজ হয় যে সমস্ত কাজ আল্লাহ সহ্য করতে পারে না, ফেরেশতারা সহ্য করতে পারে না। গজব আসবে, আল্লাহ ফায়সালা করেন, কিন্তু এই বাচ্চা বাচ্চা ছেলেগুলার ওদের দিকে যায় আল্লাহ তাআলা মায়া করে বলেন, হে ফেরেশতা ওই গজবগুলি দূর করে দাও।
ভাইয়া, আমরা সেই মাদ্রাসার জন্যই সবার আয়োজন দিছি, কি কোন ঠিক কিনা কথা? আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা অনেকেই অনেক টাকা পয়সা বিভিন্ন ভাবে দিয়েছেন। আমি অনুরোধ করব, মাত্র কয়েকটা মিনিট সময় আমি আপনাদেরকে দেব। এই সময়ের মধ্যে বাকি যারা এখনো দিতে পারেন নাই, সেই সমস্ত ভাইয়েরা, সেই সমস্ত বোনেরা, সেই সমস্ত মায়েরা, আল্লাহর এই একটা প্রতিষ্ঠান, এটা আল্লাহর রাস্তে আল্লাহকে যখন দান করবেন, তখন মনে করবেন এটা চরচালা ফরকানিয়া বা চরচালা হাফিজিয়া মাদ্রাসায় দিচ্ছি না, এই টাকাগুলি দিচ্ছি আমি একমাত্র আল্লাহকে। কাকে দিচ্ছেন? আল্লাহকে দিচ্ছেন। এই নিয়তে দান করবেন। আর আল্লাহকে যখন দেব, তখন আমরা সবচাইতে বড়টা দেওয়ার নিয়ত করবো। কি করছে কিনা কথা? যে তিনি আবার আমাকে দেবেন বড়টা, দেব বড়টা, আল্লাহ দেবেনও বড়টা, আমরা দেব বড়টা, নেব বড়টা। আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতেই দেওয়া হবে, দুনিয়াতেই। ওই যে আগারটা খুব নিয়ে ওরা দুনিয়াতে পাইছে না, একটু তাকায় দেখেন, দুনিয়াতেই পাইছে। এই বিশ্বাস নিয়ে কোন ব্যক্তির উপর রাগারাগি না করে, কোন ব্যক্তির উপর অহংকার না করে, কোন বিদ্বেষ না করে, কোন রকমের হীনমন্যতা না করে, উদার মন নিয়ে আল্লাহর এই প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠানের জন্য, এই মাদ্রাসার উন্নয়নের জন্য, ছাত্রদেরকে খাবারের জন্য, ছাত্রদেরকে পড়ার জন্য, এই তাদের কাজের সহযোগিতার জন্য, এলেমের কাজের সহযোগিতার জন্য আপনি যে 2টা টাকা, 10টা টাকা, 20টা টাকা, 50টা টাকা, 100, 200 দান করবেন, এটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহর এই ওয়াদা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। যারা দিচ্ছে তারা নগদে পাচ্ছে। আমরা এমনও জায়গা দেখতে পাচ্ছি যাদের কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, অবস্থা ছিল না, চলার মতো কোনো অবস্থা ছিল না, কিন্তু এখন দেখতেছি এই চরচালা মাদ্রাসা হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের ঘরে এত বরকত দিয়েছেন, এখন সমস্ত ব্যক্তি মিলে খায়া শেষ করতে পারতেছে না। সুবহানাল্লাহ। আমাদের চরচালার একজন আদর্শ যুবক জনাব আব্দুল্লাহ তার পক্ষ থেকে দিয়েছেন 2050 টাকা। একটু জোরে বলুন মারহাবা। আল্লাহ তাআলা আব্দুল্লাহর দানকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আব্দুল্লাহর দানকে কবুল করুন, দুনিয়া আখিরাতে সম্মান দান করুন, ইমানি দৌলত আল্লাহ আরো বাড়ায় দেন। তার পরিবার পরিজন সকলকে আল্লাহ হেফাজত করুন। তার আব্বা মারা গেছেন, আম্মা মারা গেছেন, চাচা মারা গেছেন, আল্লাহ তাআলা সকলকে যেন মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন।